শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিভিন্ন খাল দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করছে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান সহ সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাখি দাস এর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ফতেজঙ্গপুর ইউনিয়ন লক্ষ্মীপুর কোয়ারা খালটি দখলমুক্ত করা হয়। খালটির উপর গড়ে ওঠা স্থাপনাগুলি উচ্ছেদ করলেও রয়েছে বর্তমানে খালটি ভরাট। কৃষি জমিতে শেষ কার্যক্রম অব্যাহত রাখতে মরা খালটি পুনঃখনন করে সচল করার দাবি জানান ফতেজঙ্গপুর ইউনিয়ন কোয়ারাক ও আকশা গ্রামের কৃষক ও গ্রামবাসীরা। স্থানীয় গ্রামবাসী জানায়, নড়িয়ার কীর্তিনাশা নদী থেকে ভোজেশ্বর বিচারী হয়ে ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীতে সংযোগ এই বড় খালের সাথে ভোজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় ভোজেশ্বর বিচারী কাঞ্চনপাড়া সড়কে কোয়ারাক আকশা খালের মুখে একটি ব্রিজ ও কালভার্ট তৈরি করে খালের পানি প্রবাহ সচল করতে হবে, নচেত এই উচ্ছেদ অভিযান কোনো কাজেই আসছে না। কোয়ারাক এলাকার যে খালটা, এই খালটার কিছু দোকানপাট আছে, এই দোকানপাটগুলি ভাঙতেছে আর খালেরও কতটুকু ভরাট করে রয়েছে মালিকানা, এগুলিও কাটতেছে। আমরা চাই যে এই খালটা পূর্ণ সুন্দরভাবে খনন হোক, যে পানি না থাকে। আমাদের পুরো খাল যদি না কাটে তাহলে আমাকে একটু কাটলে আমাকে এটা পুরো কাজ আসতেছে না। এটা কাটলে পুরো খাল কাটতে হইব। পানি যত মলা পানি গন্ধ হয়ে যায়, পচা বেশ দেওয়া আমার কোনো কাজ আর নাই। এই জন্য এটা আমাদের পুরা খাল কাটলে পুরো কাটতে হইব। পানি আটকে থাকে, এলাকায় পানি আটকে থাকে অনেক। এই পানি লাগিয়া এলাকায় কোনো মানুষ বসবাস করতে পারে না। এই জায়গায় জায়গায় এমন আরও 20-25টা রাস্তা দিয়ে আটকে দিছে, এগুলো সব উচ্ছেদ করা হোক। উচ্ছেদ উচ্ছেদ আছে খালের, এই উচ্ছেদ করানোর লেগিয়া উচ্ছেদ করুক। এই মেন রাস্তার বিচারী ভোজেশ্বর যাইতে কোয়ারাক লক্ষ্মীপুর বাজার, ওই বাজার একটা ব্রিজের দরকার। মেন রাস্তার একটা ব্রিজ দিলে এটাতে পানি যাইব। কোয়ারাকের পানি গেলে এলে সবার লেগে সুবিধা হইব। মাছ চাষ, ধান চাষ করতে পারবো, সবজি চাষ করতে পারবো। যে যে চাষ করে পানি ব্যাকের প্রয়োজন, ব্যাকে পানি নিতে পারবো। খালের উপর দিয়ে একটা মেন সড়ক যাওয়ায় পানি এবং কৃষিখাতের জন্য যেই পানি প্রয়োজন পর্যাপ্ত, ওই পানিগুলো পাওয়া যাচ্ছে না। পানিগুলো না পাওয়া যাওয়ার কারণে এই মেন সড়কের উপর এখন যেখানে দাঁড়ানো আছি, এই জায়গাটাতে একটা পোল এবং ব্রিজের মতো করে দিলে কৃষিখাতের জন্য খাল থেকে যে পানিগুলো নেওয়ার প্রয়োজন হতো, ওই পানিগুলো অটোমেটিক যাবে এবং খাল খনন সংস্কার কাজ করলেই সমাধান হবে না। আমি এখনও যে রাস্তাটা দাঁড়ানো আছি, এই রাস্তাটা যদি একটা পোলের মতো কিছু করে না হয়, তাহলে খাল যে উদ্ধার হচ্ছে এর সুফল আমরা পাবো না। সুফল পেতে হলে এখানে ব্রিজ অথবা কালভার্ট সিস্টেম করতে হবে, এই আবেদন জানাচ্ছি। সরকারি জায়গা কারোরই ভোগ করা উচিত না। সরকারের প্রয়োজনে সরকার তার জায়গা নিয়ে নেবে এবং এখানে সর্বস্তরের জনগণের সমর্থন থাকতে হবে। আমি মনে করি শুধু এই জায়গায়ই না, সরকারের যেখানেই যত জায়গা আছে সরকার উচ্ছেদ অভিযান পরিচালনা করুক এবং এটাকে আমরা সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। এইখানে যে উচ্ছেদ অভিযান হয়েছে, এইটা এই গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দের সাথে গ্রহণ করেছে। তো এখানে যে অভিযানটা আজকে করা হলো, এটা তো বিশেষ করে একটা খাল উদ্ধার করা হলো, কিন্তু খালের মুখটাই তো একটা রাস্তা দিয়ে আটকানো। তো আপনারা কি দাবি করছেন? না, এখন দাবি করছি সরকার যেহেতু খালের মুখটা অপসারণ করতে চাচ্ছে, সেইখানে 2-3টা দোকান ছিল, একটা ক্লাব ছিল, এইগুলো পরিচ্ছন্ন করা হয়েছে এবং ভেঙে দেওয়া হয়েছে। যারা দোকানদার ছিল তাদের মালামাল তারা নিজেরা স্বেচ্ছায় সরায় নিয়ে গেছে। এখন আমি মনে করি ব্রিজ করা দরকার অথবা বড় আকারের কালভার্ট করা দরকার। এইটা হইলে পানি এই উত্তর দিকে একমাত্র খাল আকশা এবং কোয়ারাকের মাঝখানে 2টা বিল আছে। এখানে চাষাবাদের জন্য 2টা বিল আছে এবং পানি নিষ্কাশনের যথেষ্ট ব্যবস্থা নাই। দীর্ঘদিন যাবত এই খালটা দখল করে রাখা হয়েছিল, খালটা অবমুক্ত করা হয়েছে। এখন এইখান থেকে যদি বড় আকারের একটা কালভার্ট দেওয়া যায়, তাহলে এই পানি আকশা কোয়ারাক 2-3টা বিল মিলা এখানে ভালোভাবে চাষাবাদ করা সম্ভব।
তাই এলাকার জনগণের দাবি এখানে এই লক্ষ্মীপুরে এই রাস্তার দক্ষিণ পাশ হয়েছে ভোজেশ্বর ইউনিয়ন এবং রাস্তার উত্তরে হয়েছে ফতজঙ্গপুর। এই দুই ইউনিয়নের সংযোগস্থল হলো এই রাস্তা। সুতরাং জনগণের দাবি এখন এই রাস্তাটার মাঝখানে একটা ব্রিজ অথবা বড় আকারের কালভার্ট সরকার যদি করে দেয়, তাহলে কয়েক গ্রামের মানুষ এবং কয়েক হাজার মানুষ যথেষ্ট উপকৃত হবে, চাষবাস করতে পারবে, খালের থেকে নদী থেকে মাছ আসবে, মাটি আসবে। এইটার জন্য আমরা এলাকাবাসী দাবি করছি সরকার যেন আমাদের এই কাজটুকু করে দেয়। ভাই আমার বাংলা আমার বিশাল ধরনের ক্ষতি হয়েছে, ঠিক আছে। আমি একটা সামান্য ব্যবসায়ী, ঠিক আছে। আমার অনেক ক্ষতি, ঠিক আছে। কি ধরনের ক্ষতি হচ্ছে আপনার? আমার দোকানপাটে যা আছে সব ভাঙিয়েছিল সব। যদি আমার ভালোভাবে জানাইতো তাহলে আমি সুন্দরভাবে বললে নোটিশ দিলে সিডি দিলে আমি আমার মাল সামান আমি হেবেলে নিতাম। আমি আইনকে রক্ষা করি, আমি আইনকে শ্রদ্ধা করি, আমি আইনকে বিশ্বাস করি, ঠিক আছে। তবে সে আমারে এবারে হঠাৎ করে রাখা আমারে, ঠিক আছে, সময় কোনো আমারে দেয় নাই ভাই, ঠিক আছে। এটার জন্য আমি দুঃখিত, ঠিক আছে। সরকার আইন মানি, সরকার যদি বলতো যান তুমি ফিরে যাও, তো আমি ফিরে দিতাম। আমার মানে এই জায়গাটা যে সরকারি, এটা আপনি জানতেন না? আমি জানতাম সরকার, আমি জানতাম। এখানে কি পাকা ভবন করছিলেন আপনি? আপনার কি পাকা ভবন ছিল? ওই সাইডে খেলা ছিল আমার, এই একটুখানি জায়গা, একটুখানি জায়গা আমার, মানে আমি করতাম আর কি। ওই পাশে আওয়ামী লীগের ক্লাব ছিল? খেলা ছিল ওই সাইডে আওয়ামী লীগের খেলা ছিল, আমি অল্প একটুখানি জায়গা ভিতরে আমি এই জায়গায় করতাম। এই মাঝখানে 9 ফুট জায়গা শর্ট আছে, ঠিক আছে। এখন এই 9 ফুট জায়গা যে শর্ট আছে, এই শর্ট তো আমিও নেবেন না, পাবলিকও নেব না, কেউ নেব না। কিন্তু এখন দেখা গেছে কি, যদি এই শর্ট জায়গাটা বাড়ি করতে হয় তাহলে দেখা গেছে আমরা শুধু নড়িয়া না, নড়িয়া অংশ ছাড়াও আমাদের অন্যান্য ইউনিয়ন যেমন ভোজেশ্বর, ঘড়িসার বাজার, গোলার বাজার, চামটা, এই সমস্ত বিভিন্ন জায়গায় আমাদের খালগুলো অনেক দিন থেকে অবৈধভাবে বেদখলে রয়েছে। সেগুলো আমরা পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে তাদেরকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছি এবং পর্যায়ক্রমে সেগুলো যেমনটা নড়িয়াতে হয়েছে আমরা অবৈধ দখলগুলো উচ্ছেদ করব। স্বদেশ সংবাদ, শরীয়তপুর।